অনেক দূরে ছিল এক রাজ্য নাম পদ্মনগর। এই রাজ্যের প্রধান ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, যিনি ধন সম্পদে নয়, জ্ঞান আর দয়ায় বিখ্যাত ছিলেন। তার এক গোপন শখ ছিল, তিনি প্রতিদিন রাজপ্রাসাদ থেকে ছদ্মবেশে সাধারণ মানুষের মাঝে ঘুরে বেড়াতেন। একদিন খবর এলো, রাজ্যের পাশে এক নতুন জঙ্গলের খোঁজ মিলেছে, যার গাছের পাতা সোনার মতো ঝকঝক করছে। সবাই বলল, সেখানে যাওয়া বিপজ্জনক, কারণ কেউ একবার জঙ্গলে গেলে আর ফিরে আসে না। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র ঠিক করলেন, নিজেই রহস্যের উদ্ঘাটন করবেন। তিনি নিজের রত্নজড়িত মুকুট খুলে রেখে সাধারণ পোশাকে কাঠুরিয়ার ছদ্মবেশে একাই পা রাখলেন সেই ভয়ঙ্কর সোনার জঙ্গলে। জঙ্গলের ভেতর ঢুকতেই আশ্চর্য ব্যাপার ঘটল, গাছেরা যেন কথা বলতে শুরু করল। তারা ফিসফিস করে বলল, আমরা আসলে অভিশপ্ত আত্মারা, যারা লোভের জন্য বন্দী হয়েছি। রাজা বুঝলেন, এটা কোনো সাধারণ জঙ্গল নয়, এটা ভয়ঙ্কর জঙ্গল, যে এখানে লোভ করে কিছু নিতে যাবে, সে চিরদিনের জন্য গাছ হয়ে যাবে। রাজা কোনো কিছু ছুঁলেন না, বরং তিনি জঙ্গলের মাটিতে বসে নিজের তলোয়ার গেঁথে প্রার্থনা করলেন, আমি চাই তোমাদের মুক্তি। রাজার হৃদয়ের বিশুদ্ধতায় পুরো বন ঝলসে উঠল রূপালী আলোয়। আর সোনালী পাতাগুলো উড়ে গিয়ে পরিণত হলো হাজার হাজার মুক্ত পাখিতে। অভিশপ্ত আত্মারা মুক্তি পেল। জঙ্গলে একটি বিশাল বৃক্ষ জন্ম নিল, যার ডালে ঝুলে থাকলো একটি নতুন মুকুট, যেটা ছিল সত্যিকারের মুক্তা আর সোনার তৈরি, যা থেকে চারিদিকে আলো ছড়াতে লাগলো। রাজা কৃষ্ণচন্দ্র সেই মুকুট পরে পদ্মনগর রাজ্যে ফেরত এলো, আর শুরু হলো এক নতুন যুগ, যেখানে ধন সম্পদ নয়, হৃদয়ের মহত্বই ছিল আসল সম্পদ।